হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই যে আমি বানাচ্ছি আজকে কাঁচা মরিচের আচার। তো প্রথমে মরিচগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করা হয়ে গেছে হালকা, এখন আমি এগুলো ছেঁকে রোদ্রে দিয়ে দেব, তারপর আচার বানাবো। তো আমি এখন এই যে কাঁচা মরিচের আচার বানাবো। তো আমি আচার বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদের তখন দেখিয়েছি কাঁচা মরিচগুলো সেদ্ধ করে রোদে দিয়েছি। তো এগুলো এই যে হালকা শুকিয়েছে, মাঝখানে আমি কেটে দুভাগ করে নিয়েছি। আর এখানে আছে তেঁতুল জল দিয়ে গুলিয়ে রেখেছি। আর এটা হচ্ছে চিনি। আর এখানে আমি আচার বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানাবো, সেটা হচ্ছে গোটা ধনিয়া, আর হচ্ছে এখানে হচ্ছে দারচিনি, এলাচ, শুকনো মরিচ আর কয়েকটা তেজপাতা নিয়েছি। আর এখানে আছে পাঁচফোড়ন আর এই যে রসুন। এখন আমি স্পেশাল মশলাটা বানাবো। তো আমি এখানে ধনিয়া দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, এগুলো আমি গুঁড়ো করে নিব একটু হালকা ভেজে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এতটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেজপাতা দিয়ে দিব এর মধ্যে, আর গোটা গরম মশলা। তো এর মধ্যে আমি যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভাজা 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 হয়ে গেলে কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, এই যে 1 চামচ। তো আর একটু দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম একটু। চিনিটা দিয়ে দেবো। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর একটু জাল করে তারপর আমি তেঁতুলের গোলাটা দিয়ে দেব। তো দেখুন এরকম একটা কালার এসছে অনেকক্ষণ জাল করার পরে। তো এখন আমি এর মধ্যে তেঁতুলের গোলাটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম তেঁতুলের গোলা। এখন আমি আবার অনেকটাক্ষণ জাল করব। তো এই যে দেখুন আমার আচারটা তৈরি হয়ে গেছে। এখন আমি আমার সেই মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার কাঁচা মরিচের আচার। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। 2-3 দিন রোদ দিয়ে সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়। এটা নর্মাল ভাতের সাথে বা খিচুড়ির সাথে খুব ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, টাটা।